कूच बिहार में 27 विधानसभा चुनाव की वोटिंग जारी है। वोट ग्रहण केंद्र के पास केंद्रीय वाहिनी के जवानों के साथ 27 विधानसभा सीट से टीएमसी उम्मीदवार संगीता रॉय को लड़ते हुए देखा गया। इस बारे में टीएमसी उम्मीदवार संगीता रॉय केंद्रीय जवानों पर आरोप लगाते हुए उन्होंने कहा कि जब वह वोट ग्रहण केंद्र में मतदान प्रक्रिया को देखने गई थी तभी अचानक केंद्रीय वाहिनी के जवान अति सक्रिय हो गए। जब उन्होंने इस पर सवाल उठाया तो उनके साथ उनकी तू मैं हो गई, लेकिन केंद्रीय वाहिनी की तरफ से बताया गया कि वे सिर्फ अपनी ड्यूटी निभा रहे थे। আমি আমার ভোট 3 নাম্বার বোতাম টিপে জোড়া ফুল চিহ্ন দিলাম। আমি একটা কথাই বলবো, সিতাই বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের, মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদ ও দোয়া করেন। কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে? সেটা তো মার্জিনের অপেক্ষায়, ভোট শেষের অপেক্ষায়। কত ভোটে জিতবো তো শিওর, কত ভোটে জিতবো সেটা পরে বোঝা যাবে। সারাদিন কি করবেন আজকে? সারাদিন কিভাবে? সারাদিন বুথে বুথে ঘুরবো। বিরোধীদের এজেন্ট দেখা যাচ্ছে না দিদি, কি বলবেন? সেটা আপনারা ভালো বুঝবেন, বিরোধীরা মাঠে আছে না ঘরে আছে। আপনারা তো খুব কম সময় দেখা যাচ্ছে লাইনে, সকাল থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। কালকে জাগরণী উপবাস ছিল, উত্থান একাদশী ছিল, তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসবে। বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ বিজেপির ক্যান্ডিডেট। বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে, সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না। ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করতে থাকুক এরা অভিযোগ। ঠিক আছে, আপনি এখান থেকে পঞ্চায়েত হয়েছিলেন, প্রধান হয়েছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন এবং আজকে একদম বিধায়ক পদে প্রথমবার দাঁড়িয়ে এবং ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে আমি পঞ্চায়েত প্রধান সবই ছিলাম, পঞ্চায়েত সমিতি ছিলাম, কিন্তু এইভাবে আমি আজকে সেলিব্রিটিদের মতো মনে লাগছে আমাকে। ঠিক আছে, বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা। তারা মাঠে নেই, তারা ময়দানে নেই, তারা ঘরে বসে অভিযোগ করছে। বিরোধীদের এজেন্ট দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমাদের নয়। তারা তাদের এজেন্ট দিয়ে, প্রশাসন আছে, প্রশাসনকে বলে তাদের এজেন্ট তারা দিক। তাদের এজেন্ট যদি কেউ হতে না চায় সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয়। এবং তৃণমূল কংগ্রেস 24x7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিন প্রত্যেক দিন মানুষের হয়ে কাজ করে, মাঠে আছে, ময়দানে আছে, মানুষের আপদে আছে, বিপদে আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেসে মানুষের ভরসা। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সাথে আছে। এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে, তাদের গণতান্ত্রিক অধিকার। এবং 23 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট ফাঁকা। বিরোধীরা বিশেষ করে প্রার্থীর অভিযোগ যে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, বাইক বাহিনী এজেন্টদের বসতে দিবে না, হুমকি দিচ্ছে। ওরা এজেন্টের নামের তালিকাতে আমাদের আরও আছে, আরও আছে, তাদের নামের তালিকা দিক, প্রশাসন তাদের এজেন্টদের বসিয়ে দেবে। তো তালিকা দিতে পারছে না কেন? তালিকা দিক, তারা তাদের পোলিং এজেন্টকে কোথায় বাধা দিয়েছে, কোন বুথে বাধা দিয়েছে, কোথায় তাদের ঢুকতে দেয়নি, তারা সেই তালিকাটা দিক। নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিতে। তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয়, তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের। যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি, মানুষের সাথে থাকেনি, তারা নির্বাচনের সময় মায়া কান্না কান্দে কোনো লাভ নেই। বলছিলাম নির্দল প্রার্থী রয়েছেন ফুলকপি চিহ্নে, তার এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি, এই বিষয়টা কি হয়েছে? এইটুকুই বোঝা যে নির্দলের এজেন্ট যদি বসতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বসতে পারছে না? তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বসতে পারছে না? এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। দাদা, কোথায় কোথায় ঘুরবেন আজকে? আমি নদীর ওই পারে যাবো, আমি এখন নদীর ওই পারে যাবো, ক্রেডিট নদীর এই পারেই থাকবে, আমি এই পারে যাবো। থ্যাংক ইউ।